নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, পুজো তো চলে গেল, মা এলো, মা চলেও গেল। এবার আমি এক এক করে আমার পুজোর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেটুকু ঘুরেছি, যেটুকু আনন্দ করেছি, সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য পুরো ব্লগগুলো প্লিজ দেখো, স্কিপ করো না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজ হচ্ছে পঞ্চমী। তো পঞ্চমীর ব্লগটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর পঞ্চমীর দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে আমার শাশুড়ি মাকে নিয়ে। আর ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কীরকম কী ঘুরবো সেরকম কোনো প্ল্যানিং ছিল না। জাস্ট এটা ভাবনা চিন্তাই ছিল যে বেলুড় মঠ যাবো, ওখানে ভোগ খাবো। তবে আমরা সময়টা জানতাম না বেলুড় মঠে, কারণ অনেক দিন আগে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, পথে যেতে যেতে দারুণ ভিউ পাচ্ছিলাম। আকাশ একদম পরিষ্কার ছিল, দেখতে পাচ্ছ আকাশে মেঘের খেলা চলছে। আর মেন উদ্দেশ্য ছিল শাশুড়িমাকে নিয়ে একটু বেরোনোর, কারণ মা তো এমনিতেই আর একা একা কোথাও বেরোতে পারে না। তো ইচ্ছে ছিল ওই জন্যই মাকে নিয়ে বেলুড় মঠটা ঘুরে আসি, প্রথম ঠাকুর দর্শন করিয়ে আনি মাকে। কিন্তু আমাদের ব্যাড লাক, বেলুড় মঠে যখন এসে আমরা পৌঁছালাম তো তখনও বন্ধ হয়ে গেছে বেলুড় মঠের ভিতরে, আর প্রবেশ করা যাচ্ছিল না। তো এখানে লিস্ট ছিল 5 দিন কী কী অনুষ্ঠান আছে, বা কখন কি মন্দির খোলা বা বন্ধ এরকম, বা ভোগ খাওয়ার, সে সমস্তগুলো আমরা একটু ছবি তুলে রাখলাম, যাতে কেউ আসলে তাদেরকে দিতে পারি, যেমন আমরা অসুবিধায় পড়লাম। আসলে অনেক দিন পর আসা হয়েছে, আর একদম প্ল্যানিং সেভাবে ছিল না, চট করে সকালবেলাই প্ল্যান হলো। আর এখানে দেখো বেলুড় মঠের ভিতরে কিছুটা অংশ, কিছু ভিউ আমি একটুখানি ভিডিওতে উঠিয়ে নিলাম। আর আমরা পিছন দিক দিয়ে গিয়েছিলাম, কারণ গাড়ি পার্ক করে ওখান দিয়ে আমরা এসেছিলাম, মেন গেট দিয়ে আর আসিনি। মেন গেটে যদি জিজ্ঞাসা করে নিতাম তাহলে আমরা ওখান থেকেই ব্যাক করতাম, চলে যেতাম দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরের মন্দিরটাই শুধু দেখা হলো, ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম আদ্যাপীঠ, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলাম যদি না ওখানে ভোগ পাই। তো আদ্যাপীঠে এসেই আমরা কুপন কেটে নিয়েছিলাম 80 টাকা দিয়ে। তো সকলের 80 টাকা দিয়ে কুপন কেটে একেবারে সুন্দর পেট ভরা ভোগ ছিল। তো মানুষজন দেখছি তখন 2:30 বেজে গেছে, আমরা ভেবেছিলাম তো ভোগ পাবোই না, কিন্তু মানুষজন তখনও ভালোই ছিল। তো ভোগের মধ্যে প্রথমেই ছিল কুমড়ো ভাজা, পোলাও আর কাবলি ছোলার তরকারি, তারপরে ছিল কড়াইয়ের ডাল, যেটাকে বলি বিউলির ডাল, ভাত, একটা পটল আলুর তরকারি, তারপরে খিচুড়ি ছিল, একটা মিক্স তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। খুবই সুন্দর ছিল ভোগ। তবে হ্যাঁ, যে সময় প্রথমবার এসে মাটিতে বসে আমরা খেয়েছিলাম খিচুড়ি ভোগ, সেই স্বাদ যেন কোথাও হারিয়ে গেছে। তো যাই হোক, মায়ের প্রসাদ যেমনই হোক অমৃতের সমান। তারপরে আমরা ভোগ খেয়ে একটু চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর একটা জায়গা খুঁজছিলাম যাতে শাশুড়িমাকে একটু বসিয়ে দেওয়া যায়, কারণ মা তো বেশি হাঁটাচলা করতে পারবে না। আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে দেবতার মন্দির ছিল, তো সেটাও আমি দর্শন করলাম, প্রণাম করলাম। আর বাড়ি থেকে বেরোলে দেখবে এই সমস্ত যে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, আদ্যাপীঠের মন্দিরগুলো, এগুলো একটু নিয়ম বা টাইম না জেনে বেরোলে একটু অসুবিধার মধ্যেই পড়তে হয়। আমাদের ভুলই হয়েছে, এখন তো এত ইউটিউব চ্যানেল, একবার সার্চ করে দেখে নিলেই হতো। তো আমরা যেভাবে গেছি, একটু বেলার দিকে গেছি, আমরা জানি অন্তত খোলা পাবো, ভোগ না খাই না খাবো না পাই অসুবিধা নেই। কিন্তু যাই হোক, যেটা মায়ের ইচ্ছা, এক জায়গা না পেলাম তো আর এক জায়গা পেয়েই গেলাম। তো দেখো এখানে আমি মাকে নিয়ে ওখানে ও যাচ্ছিল, সবাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছিল, কারণ মন্দির তো একটা টাইমের মধ্যে খোলা বন্ধ হয়। সেই জন্যই আর কি মায়ের যতবারই আসি আদ্যা মায়ের দর্শন আমাদের হয় না, খুব ভোরবেলা খোলা হয় আর সন্ধ্যাবেলা। আর এখন তো দুপুরবেলা, প্রত্যেকটা মন্দিরই এখন বন্ধ। আর বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ এখানে খুবই নিয়ম আর সিস্টেমের মধ্যেই চলে। তো বাইরে থেকে একটু মাকে প্রণাম করে নিলাম। এই স্থানে আসাটাই হচ্ছে সত্যি কথা বলতে কি ভগবানের ইচ্ছা ছাড়া হয় না।
দর্শন না করলেও তেমন কষ্ট হয় না, কারণ মায়ের স্থানে আসতে পেরেছি, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। সবটাই হচ্ছে কিন্তু মনের ভক্তির কাছে নির্ভর করে। তুমি যেমনভাবে ভগবানকে ডাকবে, যেমনভাবে চাইবে, কিন্তু তেমনভাবেই পাবে। তো আমার ইচ্ছা ছিল একটু দক্ষিণেশ্বর কিংবা বেলুড় মঠে গিয়ে একটু বসবো, একটু সময় কাটাবো। তো যাই হোক, সেটুকু তো আর হলো না। আসলে প্ল্যান মাফিক আমরা বেরোইও নি, আর প্ল্যান মাপ কিছু কাজও হয়নি, মানে প্ল্যান করে কিছু করিও নি, আর প্ল্যান করে কিছু হয়ও নি। যেটা হয়েছে মানে সময়ের সাথে সাথে হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা ভোগ প্রসাদ পেয়ে ঠাকুরের কাছে একটু বসে তারপরে মানে মন্দিরে, আদ্যামায়ের মন্দিরে একটু বসলাম, প্রণাম করলাম। তারপরে দেখো সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চলেছি। যাব এখন কল্যাণীতে, ITI মোড়ে, সেখানে মা দুর্গার দর্শন করব। ভাইরাল যে প্যান্ডেলটা হয়েছে সেটা দেখে নেবো, কারণ পরে চান্স পাবো কি আসবো না কোনো গ্যারেন্টি নেই। বেরিয়েছি যেহেতু, মাকে বললাম, মা বললো আমি তো বেরোতে পারবো না, গাড়িতেই বসবো, তোরা ঘুরে আসবি। তো দেখো আকাশটা কি সুন্দর না, এত ভালো লাগছিল না কি বলবো। তো আমি ভাবলাম আমি যখন দেখে এনজয় করছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর পথে যেতে যেতে এখানে দেখো আবারও একটি প্যান্ডেলে আমরা এসে উপস্থিত হয়েছি। যেহেতু আজকে পঞ্চমী, শুধু মাকে সাজিয়ে রেখে দিয়েছে, মা এখন একা একাই প্যান্ডেলের মধ্যে এসেছে, বসে আছে, বিশ্রাম নিচ্ছে। তো আমরাও এলাম মাকে দর্শন করতে, মাই ডেকে নিল। একদম পথ চলতেই কি জানি কি মন হলো, এখানে নামলাম, আর খুব সুন্দর সিনটাও করেছিল, দেখছিলাম। আর আশেপাশের ভিউটাও ভালো ছিল, ফাঁকা মাঠের মধ্যে মায়ের প্যান্ডেল করা ছিল, সামনে স্টেজ আছে, অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হয়। তো চলো আবারও গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো মেঘগুলো সত্যি এত অপূর্ব লাগছে, আর ওই মেঘের মধ্যে দিয়ে দেখো একটা এরোপ্লেন যাচ্ছে, সেটাকে একটুখানি নেওয়ার চেষ্টা করেছিলাম ভিডিওতে, তো একটুখানি নিয়েছি। তারপর দেখো এখানে চলে এসেছি আমরা একেবারে সেই ট্রেন্ডিং প্যান্ডেল ITI, কল্যাণীর ITI মোড়। সেখানে গিয়ে আমরা প্যান্ডেলটা দেখলাম, সত্যি অপূর্ব করেছে, অসাধারণ। আর আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, সাইড দিয়ে দিয়ে দেখতে দেখতে যাচ্ছি। তবে আমরা ঠিক টাইমেই এসেছিলাম, জানো তো, পঞ্চমীতে। আমরা প্রচুর গরম ছিল, রোদে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু পরিষ্কার করে আমরা মা প্যান্ডেলটা দেখতে পেয়েছি। প্রথম পঞ্চমীর দিনেই মায়ের দর্শন করে নিয়েছি, সত্যি মনটা একদম ভরে গেল। আসলে ওই যে বললাম না, প্ল্যান করে সব কিছু হয় না, জানো তো। জানি অনেকে একদম দুর্গাপুজোর পঞ্চমী থেকে বা মহালয়া থেকেই প্ল্যান করতে শুরু করে দেয়, একদম দশমী পর্যন্ত কী সাজবে, কোথায় যাবে, কী খাবে। তো আমাদের সেরকম কোনো বছরই কোনো প্ল্যান থাকে না। এবছর তো কোনো প্ল্যানই করিনি যে কোথাও যাব, কি কিনবো, কি করব। আর দেখো আমি কিন্তু একটা পুরনো শাড়ি পরেই চলে এসেছি, কিন্তু কোথাও কোনোখানে কেউ কিন্তু আমাকে দেখছেও না, বলছেও না যে এটা তোমার শাড়িটা নতুন কি পুরনো, তাই না? সবটাই মনের ব্যাপার। এটা একটা আমাদের বাঙালিদের বড় উৎসব। এই উৎসবে গরিব দুঃখী, বড়লোক ধনী সবাই এক হয়ে যায়। আর এখানে কি বলবো, মিলনের উৎসব, দুর্গা উৎসব। এখানে কিন্তু কোনো বাদ বিচার, কোনো গল্পই নেই, প্রশ্নই নেই, তাই না? তো ভিতরে কাজটা দেখছিলাম, এত ভালো লাগছিল কি বলবো, খুবই সূক্ষ্ম কাজ ছিল, দেখার মতো। আর আমরা যেহেতু পঞ্চমীতে এসেছি আর দুপুরবেলা, তাও দেখো ভিড় যে একদম ছিল না তা নয়। আর এখানকার প্রধান বা মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে 152 কেজি সোনার গহনা পড়ে আছে মা, সেটাই দেখতে মা কিন্তু দূর দূর থেকে লোক ছুটে আসছে। তো আমি তো ভাবতেই পারিনি যে কল্যাণীতে আসতে পারবো। কতদিন আগে থাকতেই দেখতে শুরু করে দিয়েছি ফোনে, কিন্তু আসতে পারবো ভাবিনি। ওই যে প্ল্যান করিনি বলেই মনে হয় চলে এসেছি। আর এখানে দেখো মেলাতে যে কানের বিক্রি হয় না, আমার তো খুব ভালো লাগে। মানে কোথাও কিছু না কিনি, মেলায় কোথাও কানের বিক্রি হলে পড়ি আর না পড়ি, আমি কিন্তু 2-1টা কিনেই ফেলি। তো ভালোই মেলা বসেছে আশেপাশে, ভালোও লাগছিল জায়গাটা। আর আমরা সবেমাত্র বেরোলাম, তারপরেই কিন্তু দেখো দলে দলে লোক আসছে। তো আমরা তো এবার বাড়ির পথে ফিরছি, খুব সুন্দরভাবে দিনটা কাটালাম।
তো যাই হোক বন্ধুরা, সাথে থেকো, এক এক করে সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।